বাড়ি কোথায় রে? কালিয়াগঞ্জ বাড়ি। কি করে চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত রূপাহার এলাকায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় 2 বছর ধরে ওই চায়ের দোকানের আড়ালে অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার দোকান মালিককে সতর্ক করা হলেও তাতে কোনো লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপাহার এলাকার ওই চায়ের দোকানটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের নজরে ছিল। অভিযোগ, চা বিক্রির আড়ালে সেখানে নিয়মিতভাবে বহিরাগত মহিলা ও পুরুষদের আনাগোনা চলত। ধীরে ধীরে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, এলাকারই এক মহিলা প্রায় 2 বছর ধরে ওই দোকানের আড়ালে মধুচক্র চালাচ্ছিলেন। এ নিয়ে একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি কোনো কথায় কানে তোলেননি বলে অভিযোগ। রবিবার ফের ওই দোকানে কয়েকজন বহিরাগত মহিলা ও পুরুষের আনাগোনা দেখতে পান স্থানীয়রা। এরপর সন্দেহ আরও ঘনীভূত হয়। অভিযোগ, গ্রামবাসীরা দোকানের ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে তাদের দেখতে পান। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান মালিক সহ 3 মহিলা ও 1 যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 2 মহিলা বহিরাগত। তাদের মধ্যে একজনের বাড়ি মালদায় এবং অপরজনের বাড়ি হেমতাবাদে বলে জানা গিয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া যুবকের বাড়ি টুঙ্গিদিঘি এলাকায় বলে স্থানীয় সূত্রের খবর। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 3 মহিলা এবং 1 যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। বলছে আরতি, এ বলছে অর্চনা। কি করে মাসি হলো? নিজের বোনের নাম জানে না? কতদিন এখানে চলছে ব্যবসা আপনাদের? ঘুরতে আসছেন আপনি? কি বলে আপনি? আমার ডকুমেন্টস দেখাও আমাকে। মেয়ে ছেলে গায়ে হাত দিস না, মেয়ে ছেলে গায়ে হাত দিস না। না না, মেয়ে ছেলে গায়ে হাত দিব না। মারপিট করবি না, মারপিট করবি না। দেখো কোথায় আছে, ওগুলো খুঁজতে হবে। শোনো, সত্যি কথা তুমি শোনো, আমাকে বলতে আমি দাঁড়াবো না। আমাদের অভিযোগ হচ্ছে, এই যে রূপার এই যে চায়ের দোকানগুলো আছে, এর মধ্যে এই দোকানগুলোতে বহুদিন ধরে মধুচক্র আসর বসে আছে আর কি। ঠিক আছে, তো এগুলো যেন মানে একটা ভদ্র পরিবেশের মধ্যে যেন এগুলো যেন আর না হয়, এর জন্যই আমরা আজকে হাতে নাতে ধরেছি এবং পুলিশ প্রশাসনকে আমরা 3 জনকে ধরেছি। সেই 3 জনকে ধরে লাস্টে আমরা পুলিশকে ফোন করে তাদেরকে তুলে দিই। কতদিন ধরে চলছিল এখানটা এরকম? বছর 2 ধরে এগুলো চলছে। আপনারা এর আগে জানিয়েছেন? এর আগে জানানো হয়েছে, বা ওনাকেও যে দোকান করতেন ভদ্রমূল্যকেও আমরা বলেছি যে আপনি এই ধরনের কাজটা এগুলো করবেন না। হ্যাঁ, কি নাম যে ব্যক্তির চায়ের দোকানে এরকম হচ্ছে? সেই ব্যক্তির নামটা বলতে হচ্ছে ভারতী রায়। ওনার চায়ের দোকানে এরকম? হ্যাঁ, ওনার চায়ের দোকানে। আজকে কি দোকানদার সহ নিয়ে গেছে? হ্যাঁ, সব দোকানদার সহকে 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। কি বলবেন এই এলাকায় এরকম হচ্ছে? আমরা চাইছি যে আমাদের এই সমাজটা, ভদ্র সমাজ ভালো থাকুক, এরকম কার্যকলাপ যেন আর না হয়। এখানে অভিযোগ বলতে, এখানে এই চায়ের দোকানে, এটা চায়ের দোকান অ্যাকচুয়ালি সামনে থেকে দেখলে মনে হবে এটা চায়ের দোকান, কিন্তু এই চায়ের দোকানের আড়ালে উনি বিগত মোটামুটি বছর 1.5-2 ধরে উনি এখানে চায়ের দোকানের আড়ালে মধুচক্র চালাচ্ছে। এবং বিগত দিনে আমরা কয়েকদিন ওনাকে নিষেধও করেছি যে আপনি এখানে, এটা একটা ভদ্র সমাজ, ভদ্র পরিবেশে আপনি এই অসামাজিক কার্যকলাপগুলো করবেন না। এবার আমরা সেটা ওনাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে উনি সেই কথা শোনেনি। এবং আজকে আমরা গ্রামবাসী মিলে, সবাই মিলে একত্রিত হয়ে ভেতরে আমরা হাতে নাতে একজন ছেলে এবং 2 জন মেয়েকে আমরা হাতে নাতে এখানে ধরে না, যাদেরকে ধরা হয়েছে ছেলের বাড়ি হচ্ছে টুঙ্গিদিঘি
আর মেয়ের বাড়ি মালদা। একজন মেয়ের বাড়ি মালদা ফারাক্কা, আরেকটা মেয়ের বাড়ি হচ্ছে হেমতাবাদ ব্লকের ব্রিটিশহল এলাকায়। তাদেরকে এখানে আমরা আটক করেছিলাম এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে পুলিশ প্রশাসন আসে এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়।